হয়ে গেল চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা। মঞ্চের বাঁ দিক থেকে ডান দিকে আক্রমণ করছে মাচা কমিটি এবং মঞ্চের ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণ করছে মেরিনাস বয়েজ। আমাদের এখানে সব জায়গায় আগে ভালো জানছি পড়ে বসে উড়িয়ে ফুড়িয়ে দেবে ছোট মাঠ বাঁচছে যাইনি দেখ ছুটে যা দেখতে যা কথা বলে দিয়েছিস সত্যি হেভি লাগছে। আশা করি এই ফিল্ডিংটা খুব চিন্তিত। সুন্দর শুট, আবার ফাউল, আবার শুট, কিন্তু সুন্দর ডিফেন্স। আশাবাদী কিন্তু কোনো রকম সুযোগ দেওয়ার দিকে নেই, যেটা বুঝতে পারছি। খুব সুন্দর ডিফেন্স তারা করছে, কোনো রকম ফাঁক তারা রাখার চেষ্টা করছে না, কারণ দুটি দল খুব সুন্দর দল, দুটি দলের অসাধারণ পারফরম্যান্স হচ্ছে তাদেরকে এবং এই খেলাটি জিততে পারলে সেমিফাইনালে যাওয়া করে নেবে এই দুটি দলের মধ্যে একটি দল। তার জন্য বলতে হবে গোল, দেখা যাক কোন টিম আগে গোল করে। আরে 4 নম্বর তিন নাম ছিল লক্ষ্মী খেলছে। ভালো ক্রস ছিল, কিন্তু প্লেয়ারের কাছ থেকে অনেকটাই দূরে। খুব সুন্দর অ্যাটাকের চেষ্টা, খুব সুন্দর স্ট্র্যাটেজি করছে এখানে কৃষ্ণ আশাবাদী দলের প্লেয়াররা। খুব সুন্দর ব্লক।
সাথেই প্রথম কর্নার পেয়ে গেল রাইডার্স বয়েজ। দেখা যাক এই কর্নার থেকে গোল তারা করতে পারে কিনা। রাইডার্স বয়েজ কিন্তু অপরচুনিটিগুলো ভালো জায়গা থেকে পাচ্ছে এবং তাদের যে সুযোগ, কিন্তু সুযোগটা ছিনে নিয়েছে প্লেয়াররা এবং তাদের খাতায় প্রথম কর্নার। তাদের কাছে সুযোগ রয়েছে গোল করার। দেখা যাক তারা এই কর্নারটি কি করে। কি বলছে? শুট কিন্তু সোজা গোল কিক গোলের হাতে। সঠিক পাওয়ারটা জেনারেট করতে পারলো না, সেই জন্য খুব সহজে বলটা ধরে নিল গোলকিপার। আমরা কিন্তু এখনো বিশ্ব মাচা কমিটির কাছে ঠিক গ্রুপ লিগের খেলায় যেরকম পার্কিং ফ্রেন্ডসটা দেখেছিলাম, এই খেলাতেও কিন্তু সেই জিনিসটা বজায় রেখেছিলাম একদমই। এবং এই পাস খেলতে খেলতে তারা ছোট ছোট পাস খেলে আক্রমণের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই অ্যাটাক কিন্তু ব্যাক টু ব্যাক একদম। যেই এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। পাস খেলো, আমরা এগিয়ে দ্বিতীয়বার দেখতে পেলাম একটি গোল ঠিক সেন্টার মাঠের কাছ থেকে একটি মাপার চমৎকার শট এবং মারিনাস বয়েজ কিন্তু সবার মুখ বন্ধ করে দিল। পাসিং না করেও ঠিক সেন্টার কাউন্ট থেকে সুন্দর একটি ফ্রি কিকের মতো লোক শট এবং সুন্দর গোলে বলটা গিয়ে জড়িয়ে গেল এবং একটি গোলে এগিয়ে গেল মারিনাস বয়েজ। কিছু বোঝার আগেই গোল করে দিল। সব প্লেয়ার হা করে দেখতে থাকলো কি হয়ে গেল। প্লেয়ারদের নিজের পজিশন চেঞ্জ করার সুযোগ দেয়নি মারিনাস বয়েজের স্ট্রাইকার। এবং একটি গোল করার পরে তারা কিন্তু মুখে উঠেছে। আরো একটি মানে 30 সেকেন্ডের মাথায় আরো একটি গোল করলো মারিনাস বয়েজ। খুব বাজে গোলকিপিং এখানে। বলটি যদি গোলকিপার গ্রিপ করতে পারতো তাহলে হয়তো এই অঘটনটা ঘটতো না, কিন্তু গ্রিপ না করতে পেরে সোজা জোসেফের পায়ে বল এবং একটুও ভুল করেনি জোসেফ। দ্বিতীয় গোল করতে সক্ষম মারিনাস বয়েজ। গোল এখনো অবধি হয়েছে 2-0। পরিস্থিতি কঠিন হয়ে উঠছে মাচা কমিটির কাছে, কারণ দুটি গোল তাদেরকে শোধ করতে হবে, তারপরে আবার একটা গোল করতে হবে সেমিফাইনালে খেলা করবে। আমরা প্রথমে যেটা নিয়ে কথা বলছিলাম, মাচা কমিটি খুব সুন্দর অ্যাটাক করছিল, কিন্তু তারপর মারিনাস বয়েজ মানে অ্যাটাক করা শুরু করেছে এবং তারা দুটি সুযোগ দুটি কাজে লাগিয়েছে একদমই। কিন্তু সেই সুযোগটা এখনো তৈরি করতে পারেনি মাচা কমিটি। দেখা যাক তারা এরকম সুযোগ তৈরি করতে পারে কিনা। সবে প্রথম হাফ হচ্ছে এবং প্রথম হাফে এখনো সামান্য কিছু সময় বাকি। এখনো কিন্তু বিশ্ব মাচা কমিটির কাছে সুযোগ রয়েছে এই খেলায় সমতা বজায় রাখার। দেখা যাক তারা কতক্ষণ এই সমতা বজায় করতে পারে। যারা রাস্তায় দাঁড়িয়ে বাইক নিয়ে খেলা দেখছেন, প্লিজ আপনারা দুটি গোল পোস্টের পেছন দিকে যে গলি দুটো রয়েছে সেখানে গাড়িগুলো ঢুকিয়ে দেবেন। সুযোগ কিন্তু ছিল, কিন্তু যেই কথাটা তখন বলছিলাম আমরা, সুযোগ কাজে লাগাতে হবে এবং বিশ্ব মাচা কমিটি সেই সুযোগ কিন্তু কাজে লাগাতে এখনো অব্দি অক্ষম। রেফারি বাঁশি প্রথম অর্ধ শেষে গোল সংখ্যা মারিনাস বয়েজ 2, বিশ্ব মাচা কমিটি চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা দ্বিতীয় অর্ধ। তারুলিয়া সর্বোচ্চ চ্যাম্পিয়নশিপ কাপ 2024 সিজন 10 প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এই খেলার পরে। প্রথম সেমিফাইনালে অংশগ্রহণ করছে সকার স্টার ভার্সেস মহিষ রোড আমরা সবাই সংঘ। দুটি দলের প্লেয়ারদেরকে বলবো তোমরা তোমাদের টিম এবং টিম লিস্টে রেডি থাকো। পরবর্তী খেলা তোমাদের আমাদের তারুলিয়া চ্যাম্পিয়নশিপ কাপের প্রথম সেমিফাইনাল
সার্কাস স্টার ভার্সেস মহিষগুড় আমরা সবাই সংঘ। শুরু হয়ে গেছে দ্বিতীয় অর্ধ, চতুর্থ কোয়ার্টার ফাইনালে এবং সেই একই রকম ভাবে অ্যাটাকে দিকে মারিনাস বয়েজ খেলায় ফিরতে হলে এই যে সামান্য কিছু সময় দেওয়া হয়েছে এই খেলা করানোর জন্য, তার মধ্যে দুটি গোল করে কামব্যাক করতে পারে কৃষ্ণ মাচা কমিটি। এখন আর কোনো ভুল হলে চলবে না মাচা কমিটিকে, দুটি গোল তাদেরকে করতে হবে অন্তত সমতা বজায় করার জন্য। না, এই একটা ভস্কা আছে। দাদুকে গলিয়ে দেবে। মাঠ থেকে ওঠা কিন্তু অপরচুনিটি ছিল গোল করার মারিনাস বয়েজের কাছে, কিন্তু সেই অর্থে কিন্তু অপরচুনিটি ক্রিয়েট করতে পারছে না কৃষ্ণ মাচা কমিটি। হ্যাঁ, এখনো সুযোগ তাদের কাছে। 4 নম্বর কাদে, আরে ও লক্ষ্মী, ওই তো আগে নাম ছিল, এখন থোড়ি নেম টাইম পাস আগে নাম ছিল। বড় তো শুট ডিফেন্স, এটা কি বক্সের ভিতরে হচ্ছে না বক্সের বাইরে, এটাই দেখার বিষয়। মাঠের ভিতরে কেউ রেফারির সঙ্গে বচসায় জড়াবেন না, ওনারা ওনাদের কাজটি খুব ভালো করে জানে, সেই কারণে ওনারা আজকে এখানে অনুগ্রহ করে তাদের ডিসিশনকে রেসপেক্ট করবেন এবং খেলাটি পরিচালনা করতে আমাদেরকে সহযোগিতা করবেন। এটাই প্রত্যেকটা প্লেয়ারের কাছে আমাদের একান্তভাবে কাম্য। এই দেখ এইখানে, হ্যাঁ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং রেফারিরা যদি মনে করেন আপনারা মাঠে খেলা চলাকালীন যে ডিসিশনটা নেবে সেই ডিসিশন আমরা কমিটির লোকেরা মাথা পেতে নেব। ইয়েলো কার্ড পেয়েছে মারিনাস বয়েজের একটি প্লেয়ার। আমরা বারবার প্রত্যেকটি প্লেয়ারকে বলছি, দয়া করে আপনারা খেলায় পরিবেশটি নষ্ট করবেন না, খেলাটি যাতে ঠিকভাবে পরিচালনা করা যায় সেই দিকে আপনারা এগোবেন। ইয়েলো কার্ড কিন্তু পেল মারিনাস বয়েজ রেফারির সাথে বচসা করার জন্য। এখন অব্দি রেফারি আমাদের কোনো ডিসিশন জানায়নি। মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। সকল প্লেয়ারদের বলবো প্লেয়ার সূচক মনোভাব নিয়ে ফুটবলটা খেলার রেফারি যা সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তই গণ্য করব। একটি পেনাল্টি অ্যাডভান্টেজ পেয়েছে কৃষ্ণ মাচা কমিটি বক্সের মধ্যে হ্যান্ডবল হওয়ার জন্য। যদি এই শট তারা কাজে লাগাতে পারে তাহলে কিন্তু আর মাত্র একটি গোলে পিছিয়ে থাকবে কৃষ্ণ মাচা কমিটি। এবং অপরচুনিটি কাজে লাগাতে সক্ষম কৃষ্ণ মাচা কমিটি। ভালো শট ছিল। স্কোর কার্ডে হয়ে গেল পরিবর্তন 2-1। মাচা কমিটি একটি গোল করে দিল
এইবার দেখা যাক তারা দ্বিতীয় গোলটা কখন করে। এবং দেখার বিষয় এটাই, খ্রিস্টীয় মাচাপাটি যদি সত্যি কামব্যাক করতে পারে তাহলে কিন্তু একটু অসাধারণ খেলা বেরিয়ে যেতে হবে। খেলাটি উত্তেজনায় ভরপুর হয়ে যাচ্ছে, খেলার প্রেশার কোথায় সেটা কিন্তু বোঝা যাচ্ছে। একটি উত্তপ্ত পরিবেশ তৈরি হচ্ছে মাঠের মাঝখানে। প্লেয়ারদেরকে বলবো মাথা ঠান্ডা করে খেলায় কনসেন্ট্রেট করো। মাচাপাটির কাছে কিন্তু এখনো সুযোগ। এবং মারিনাস বয়েজ, তোমরা যদি নিজের পেশেন্সটাকে ধরে রাখতে পারো তাহলে খেলায় কিন্তু এখনো তোমরাই এগিয়ে। আবার একটি কর্নার পেয়ে গেছে মাঠ কমিটি। দেখা যাক এই কর্নার থেকে কিছু করতে পারে কিনা। আবেদন দেখা যাক কর্নার ডিসিশন। কোন দলের কমিটির লোক মাঠে প্রবেশ করবেন না যদি খেলা চলাকালীন কোন কমিটি প্লেয়ার কোন কমিটির লোক প্লেইং প্লেয়ার ছাড়া মাঠে ঢোকেন তাহলে কিন্তু আমরা সেই দলকে তখনই ডিসকোয়ালিফাই করে দেবো। সুন্দর প্লেয়ার এটাকে মাচাপাটি তাদের কাছে আরেকটি সুযোগের দরকার। সুযোগটা পেয়েছে কিন্তু হেডটা কানেক্ট করতে পারলেন না। রেজাল্ট কিন্তু যখন তখন বদলাতে পারে। আমরা দেখেছিলাম হঠাৎ করে একটি গোল দিয়ে মারিনাস বয়েজ যেভাবে এগিয়ে গেছিল, ব্যাক টু ব্যাক 3 সেকেন্ডের মধ্যে দুটি গোল তারা করেছিল। ঠিক সেরকমই একটা খেলা মাচাপাটিতে দেখাতে হবে যদি তারা এই গেমে ফেরত আসতে চায়। সুন্দর জব, কিন্তু পজিশন চেঞ্জ করতে হবে। খেলার সমতায় ফিরতে গেলে মাঝখানে অ্যাটাক করতে হবে। আরো একটি কাজ কি হলো মারিনাস বয়েজের খাতায়, তারা দুটি গোল এবং দুটি ইয়েলো কার্ড নিয়ে লিড করছে এখন। হেড দেওয়ার সুযোগ হেড দিয়েছেন কিন্তু টার্গেটে নয়। খেলা ফিরতে হবে মাচাকে, কারণ এখনো তারা সমতা বজায় করতে হলে একটা খুব সুন্দর নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু বলটা, কিন্তু বলটি যেহেতু অনেক বাইরে ছিল তাই কন্ট্রোল করতে পারেনি বলে নিজে। আর একদম জয় একটু যেটা বলছিলেন খেলায় সমতায় ফিরতে গেলে কিন্তু অ্যাটাক করতে হবে, কিন্তু এখন অ্যাটাক করছে মারিনাস বয়েজ। ব্যাক টু ব্যাক অ্যাটাক, তার সাথে সাথে মাথায় রাখতে হবে সময় শেষ হয়ে যাচ্ছে। দ্বিতীয় অর্ধের খেলা অনেকটাই গড়িয়ে গেছে। একদম ধরে নেওয়া যায় আমরা শেষের দিকে। এখনো যদিও রেফারি আমাদেরকে কোনো রকম এক্সট্রা টাইমে রিলিজ দেয়নি। হঠাৎ করে গোলকিপার
মরিনাস বয়েজের নিজেদের স্ট্র্যাটেজি মতো এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ফুটবল খেলায় দেখতে পাই, যখন থেকে ভাবে দিকে খেলা হয় এবং যে টিম স্প্রেটা নিয়ে যাবে আর অল্প কিছুক্ষণ সময় তারপরে আমাদের চতুর্থ সেমিফাইনাল লিস্টে আমরা পেয়ে যাব। এখন অব্দি কিন্তু এই কোয়ার্টার ফাইনালে এগিয়ে রয়েছে মরিনাস বয়েজ এবং এক গোলে পিছিয়ে রয়েছে কৃষ্ণ মাচা কমিটি। রেফারি সিগন্যাল 1 মিনিট অ্যাডেড টাইম, মানে দুটি দলের কাছে একটি মাত্র খুব বাজে ওপেন নেট ছিল, বলটি সোজা হয়তো বলে পুশ করলে গোল হতে পারত, কিন্তু চিপ করার জন্য আবার অপরচুনিটি মিস করলো মরিনাস বয়েজ। 1 মিনিট অ্যাডেড টাইম, মরিনাস বয়েজকে 1 মিনিট ডিফেন্স করতে হবে এবং এই 1 মিনিটের মধ্যে কৃষ্ণ মাচা কমিটিকে একটি গোল করতে হবে, তাহলে তারা ড্র করতে পারবে এই খেলাটি। শেষ 1 মিনিট, তাহলে সর্বোচ্চ চ্যাম্পিয়নশিপ কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনাল, চতুর্থ সেমিফাইনালে আমরা কাকে পাই। খুব সুন্দর গোলকিপিং, খুব সুন্দর পাস এবং খুব সুন্দর হেড, কিন্তু টার্গেটে নয়। এখন কিন্তু প্রত্যেকটা শট টার্গেটে রাখতে হবে কৃষ্ণ মাচা কমিটিকে। রেফারির বাঁশি এবং সাথে সাথে আমরা পেয়ে গেলাম